কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। আমরা জীবনে সবাই সফল হতে চাই, সবাই ভালো ভালো চাকরি পেতে চাই, বড় বড় ব্যবসা করতে চাই, প্রচুর প্রচুর পয়সা উপার্জন করতে চাই। সেই জন্য পড়াশোনার সাথে সাথে মানসিক প্রস্তুতি ভীষণ প্রয়োজন। আর আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের মানসিকভাবে শক্ত তৈরি করি। এই জগতে, এই নেগেটিভ পৃথিবীতে সারভাইভ করার জন্য প্রচণ্ড পরিমাণে মানসিক দৃঢ়তা খুব প্রয়োজন। সেই জন্য পড়াশোনার সাথে সাথে পুঁথিগত বিদ্যার সাথে সাথে তোমাকে অন্যান্য যে জীবন শিক্ষা যেগুলো আছে সেগুলো তোমাকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে তোমাকে কেউ হার মানাতে পারবে না। চলো আমরা শুরু করি আজকের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাশন, যে তুমি কতটা আশাবাদী অথবা নিরাশাবাদী। আশাবাদী হওয়াটা উচিত না নিরাশাবাদী হওয়া উচিত? আশাবাদী হলে কি সুবিধা, নিরাশাবাদী হলে কি সুবিধা? আলটিমেটলি আমাদের জীবনে সফল হওয়ার জন্য কিভাবে পথ চলা উচিত, সুন্দর একটা প্রেজেন্টেশনের মাধ্যমে ব্যাপারটা রিপ্রেজেন্ট করব। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো। খালি চাকরি চাকরি করে মাথা খারাপ করলে হবে না। উপযুক্ত হবে তোমাকে মানসিক প্রস্তুতি, তার সাথে পড়াশোনার প্রস্তুতি নিতে হবে। তাই মানসিক দৃঢ়তা বাড়ানোর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিতে ভুল করবে না। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare. and make your government and corporate job training dreams come true. Download the app now. আমাদের খুব ইন্টারেস্টিং টপিক, আশাবাদী বনাম নিরাশাবাদী, দুই ভুবনের মানুষ। এটা জীবনের দুটো মেরুর দু রকমের মানুষ। সে জীবনটাকে কিভাবে ভাবে, কোন অ্যাঙ্গেল থেকে ভাবে, কিভাবে ভাবা উচিত, আলটিমেটলি কিভাবে চললে সাফল্য আসে, সব কিছু ডিসকাস করব। কথা দিচ্ছি এত সুন্দর গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবং এখান থেকে শিক্ষা অর্জন করবে। সেটা জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হিসাবে নিজের পকেটে রেখে দেবে। যখনই দরকার হবে সেটাকে তুমি কাজে লাগিয়ে জীবন আরো বড় হবে। সো আমরা আশাবাদী বা নিরাশাবাদী মানুষগুলোকে দুটো মেরুর মানুষ হিসাবে ধরতে পারি। তাদের কি দৃষ্টিভঙ্গি, কি চাঞ্চল আছে, সব আলোচনা করব। ভূমিকা, আমরা প্রথমে প্রত্যেকে আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন দেখে, তবে আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। যার জীবনে যেভাবে ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে সে জীবনটাকে দেখে। তাই প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা, প্রত্যেকের চিন্তাভাবনার পরিধি আলাদা, চিন্তাভাবনার ধরন আলাদা। প্রত্যেক মানুষ প্রত্যেকের থেকে আলাদা, কারণ তার জীবনে কি ঘটেছে তুমি জানো না। কেউ আশার আলো খোঁজে, কেউ সমস্যা আগে দেখে। কেউ এরকম মানুষ আছে যারা সবার আগে একটা অপরচুনিটি বা সুযোগ বা আশার আলো দেখতে পায়। অন্য একজন আছে সবসময় সমস্যাটা খুঁজে পায়। তাই তুমি যদি আশার আলো খুঁজে পাও তুমি হচ্ছে আশাবাদী, আর তুমি যদি সমস্যাটা আগে খুঁজে পাও তাহলে তুমি নিরাশাবাদী। তুমি সেই অনুযায়ী সিদ্ধান্ত নাও। ভিডিও শেষে ডিসকাস করবো তাহলে কি করা উচিত। এই প্রজেকশনে আমরা অপটিমিস্ট পেসিমিস্ট মানসিকতার তুলনা করব। আমরা বেসিক্যালি যেটা আলোচনা করছি অপটিমিস্ট অ্যান্ড পেসিমিস্ট, আশাবাদী নিরাশাবাদী, যেটা ইংলিশে অপটিমিস্ট পেসিমিস্ট বলে, সেই টার্মটাও জেনে রাখা দরকার। তো এদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করে সার্বিক সিদ্ধান্তে আমরা পৌঁছাবো। একটা আশাবাদী কে? তুমি কাকে আশাবাদী বলবে? কাকে আশাবাদী বলবে? যারা বিশ্বাস করে সব কিছুই ভালোর জন্য ঘটে, যারা বিশ্বাস করে যা ঘটছে ভালোর জন্যই ঘটছে, যা ঘটবে ভালোর জন্যই ঘটবে, তাদেরকে আমরা আশাবাদী বলতে পারি। সমস্যা দেখে সমাধানের পথ। সমস্যা যেমন হোক, সমস্যা জীবনে আসবেই। তারা সবসময় সমাধানের পথটা খুঁজে বের করে, সমস্যা নিয়ে বেশি কনসেন্ট্রেট করে না। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে দেখে। জীবনে ব্যর্থ হলে সেটাকে থেকে শিখে এগিয়ে যায় যারা আশাবাদী হয়, আর যারা সেটা হয় না তারা পিছিয়ে পড়ে। ভবিষ্যতের প্রতি ইতিবাচক মনোভাব রাখে। আমার ভবিষ্যৎটা আরো ভালো হবে, আমি আরো ভালো করে বাঁচবো, আমি একটা আরো ভালো জীবন পাবো, ভালোভাবে এগোবো, ভালোভাবে বাঁচবো। এই যে টোটাল দৃষ্টিভঙ্গিটা, সেটাই একটা আশাবাদী মনোভাব। নিরাশাবাদী তাহলে কাকে বলবে? যারা ভাবে ভালো কিছু হবার নয়, কোনো কিছুই ভালো হবে না, এই পৃথিবীতে সব খারাপ, সবাই খারাপ, সব কিছু শেষ। তারা হচ্ছে নিরাশাবাদী। সম্ভাবনার বদলে সমস্যার দিকে। প্রত্যেকটা ব্যাপারের মধ্যে একদিকে সম্ভাবনা থাকে, একদিকে সমস্যা থাকে। তারা সমস্যাটাকে
বেশি কনসেন্ট্রেট করে, সম্ভাবনাটাকে কম। ব্যর্থতা আসলে সহজেই ভেঙে যায়। যেই পথে ব্যর্থতা আসে সেখানে থেমে গিয়ে আবার নতুন পথ ধরতে শুরু করে। এটা হচ্ছে ব্যর্থ মানুষদের একটা ইতিহাস। তুমি যেই কাজই করবে, করতে, করতে একটা স্টেজে এসে তোমার প্রবলেম আসবেই। তুমি যদি ভাবো যে তাহলে এখানে স্টপ হয়ে অন্য একটা রাস্তা ধরি, তুমি আবার যখন সাফল্যের রাস্তা ধরবে, আবার গিয়ে তুমি বাধা বা বিঘ্নর সম্মুখীন হবে। এটা জীবনের অঙ্গ। তাই যখন প্রবলেম আসবে, প্রবলেমকে ভয় না পেয়ে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করো। তোমার পরিকল্পনা বা লক্ষ্যটাকে স্থির রেখে তোমার অন্য প্রস্তুতিটাকে ঘুরিয়ে নাও। ঠিক আছে? নেক্সট, জীবনে নেতিবাচক মনোভাবের আধিক্য। সবসময় নেগেটিভ ব্যাপারটা বেশি আসে। আমরা মানুষ, আমাদের মধ্যে ভালো-মন্দ সবকিছুই আছে। কেউ ভগবান না। কিন্তু এরা কি করে? এরা সবসময় নেগেটিভটাই বেশি ভাবে বা নেগেটিভটাই বেশি চিন্তা করে। মাথায় সবসময় নেগেটিভ বিষয় আসে। তাই এদেরকে আমরা এক কথায় বলব নিরাশাবাদী মানুষ। একটা উদাহরণ দিই তোমার বুঝতে সুবিধা হবে। আমরা এই চ্যানেলের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবারই চাকরি প্রার্থী। ধরো তুমি একটা চাকরির ইন্টারভিউ দিলে। ঠিক আছে? যে আশাবাদী চাকরিটা পেলে না। ঠিক আছে? যে আশাবাদী সে বলবে, ঠিক আছে এটা পাইনি তাহলে হয়তো উপরওয়ালা আমার জন্য একটা বেটার কিছু অপরচুনিটি তৈরি করেছে। আমাকে আরো ভালো করে প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে। আর যে চাকরি পেল না, কিন্তু এরকম চিন্তাভাবনা শুরু করলো যে একজন চাকরি পায়নি সে ভাবছে আমি পরে একটা বেটার অপরচুনিটি পাবো, ভালো চাকরি পাবো, ভগবান সেই জন্য আমাকে আরেকটা সুযোগ দিচ্ছে। আরেকজন যে চাকরি পেল না সে কি ভাবছে? সে ভাবছে আর আমার লাইফে কিছু হলো না, আমি কিচ্ছু করতে পারবো না, আমার লাইফ শেষ, আমি জীবনে সফল হতে পারবো না, আমাকে সুইসাইড করতে হবে, আমাকে না খেয়ে থাকতে হবে, মারদাঙ্গা করতে হবে, আতঙ্কবাদী হতে হবে, অভদ্র হতে হবে। সো দিস ইজ দ্য ওয়ে অফ থিংকিং। তাহলে খুব সুন্দর উদাহরণটা। মানে তুমি একটা ইন্টারভিউ দিয়েছো, চাকরি পেলে না। তুমি কি ভাবতে পারো? ঠিক আছে, পরেরটাতে ভালো করে প্রিপারেশন নিয়ে পাবোই পাবো পরের চাকরিটা। আরো ভালো চাকরি পাবো। যদি আশাবাদী হও এরকম ভাববে। আর নিরাশাবাদী হলে, চাকরিটা হলো না। এত চেষ্টা করছি হচ্ছে না। আর হবে না আমার দ্বারা। পুরো দুনিয়াটাই খারাপ, সবকিছুই খারাপ। কিছুই ভালো হবে না। তখন তুমি হয়ে গেছে নিরাশাবাদী। নেক্সট, যদি তুমি আশাবাদী হও কি, কি উপকার তুমি পাবে? মানসিক দৃঢ়তা বাড়বে। তুমি মানসিকভাবে দৃঢ় হবে। জীবনকে সহজভাবে জীবনকে খুব সহজভাবে তুমি নিতে পারবে। স্বাস্থ্য ভালো থাকে। আশাবাদী যারা হয় তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং তাদের সাফল্যের সম্ভাবনা অনেক বেশি থাকে। এগুলো হচ্ছে আশাবাদী হওয়ার উপকারিতা। আর নিরাশাবাদের যদি প্রভাবটা কি হয়? আত্মবিশ্বাস কমে যায়। আত্মবিশ্বাস কম থাকে। মানসিক চাপ ও হতাশা বাড়ে। মানসিক চাপ ও হতাশা অনেক বাড়ায়। চেষ্টা করার আগেই হার মেনে যায়। একটা কাজ যাবো কি যাবো না ভেবে, ভেবে আর যাওয়া তো হলো না। একটা গান আছে না? সেরকম ব্যাপার। যে করবো কি করবো না, এগোবো কি এগোবো না, যাবো কি যাবো না। এই করে আল্টিমেট যাওয়াই হয় না। এরা কিন্তু নিরাশাবাদের প্রভাবে পড়েছে। নেক্সট, সম্পর্ক কাজের উপর নেতিবাচক প্রভাব। সম্পর্কটা পজিটিভ দেখে না। ভাই বোনের সম্পর্ক, হাসব্যান্ড ওয়াইফের রিলেশন, এই যে একটা মধুর বন্ধন আছে ভাই ভাই, সেটাকেও নেগেটিভ ভাবে দেখে। ফলে সব দিক থেকে তারা একদম শেষ হয়ে যায় মানসিকভাবে চিন্তা করতে করতে। আর এতে কি হয়? কাজের উপরও নেতিবাচক ব্যাপার চলে আসে। হয়তো কোম্পানি একটা খুব ভালো পলিসি ইমপ্লিমেন্ট করতে চাইছে, সেটাকেও সে খারাপভাবে ভাবছে। হয়তো কোম্পানি একটা ভালো ইনসেনটিভ স্কিম নিয়ে এসছে, সেটাকেও সে খারাপভাবে ভাবছে। মানে সবকিছু কাজের মধ্যে, নিজের জীবনের মধ্যে সবকিছুর মধ্যেই উল্টোপাল্টা বা নেগেটিভ দেখতে পাচ্ছে। আল্টিমেটলি এই ধরনের লোক কিন্তু মানসিক রোগী হয়ে যায়। সাবধান, তুমি এখনই শুধরে যাও, তাহলে হয়তো তোমার আর প্রবলেম হবে না। নেক্সট, এবার বাস্তব কথা কি? তাহলে কি আমি আশাবাদী হব না নিরাশাবাদী হব? দেখো ব্যাপারটা হচ্ছে খুব বেশি আশাবাদী হওয়া কখনো, কখনো ডেঞ্জারাস। যেমন ধরো তুমি হয়তো এত আশাবাদী হয়ে গেলে, তুমি ভাবলে আমার পড়াশোনা করার দরকার নেই, আমি পিকে স্যারের ক্লাস করছি, আমাকে মুখ দেখেই চাকরি দিয়ে দেবে। এটা হচ্ছে ডেঞ্জারাস এফেক্ট অফ আশাবাদী। ঠিক আছে? অথবা তুমি অপকর্ম করছো, ধরো তুমি রোজ ড্রিংক করছো, তুমি ভাবলে কি হবে, একটু মদ খেলে কি হবে, করতে 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 তুমি অ্যাডিক্টেড হয়ে গেলে। একটা স্টেজে এসে তোমার শারীরিক প্রবলেম ধরা পড়লো এবং তুমি মৃত্যু শয্যায় চলে গেলে। তো এই যে ব্যাপারটা, বেশি আশাবাদী হয়ে গেলেও তোমাকে হবে না। তো তোমাকে আশা নিরাশার মধ্য দিয়ে জীবনটাকে পরিচালনা করতে হবে।
খানিকটা আশা, খানিকটা নিরাশা। আশাটাকে তোমার জীবনের পাথেয় করো, নিরাশাটাকে তোমার চেঞ্জিং পাথ ধরো। ধরো জল এইভাবে যাচ্ছে, জল যদি বাধা পায় তবে জল আবার এই দিক দিয়ে ঘুরে যাবে। তো নিরাশাবাদ যেটা থাকে সেটা হচ্ছে জীবনে আমাদের ডিরেকশন, যে না এই কাজটা করব না তাহলে হয়তো বিপদে পড়তে হবে, তাহলে ওই দিক দিয়ে ওই কাজটা করি। আর এই ইন্টারভিউটা পাবো না কারণ এটা আমার এটা নেই, তাহলে এই দিক দিয়ে আমি এটা করি। তাহলে তোমাকে আশা নিরাশার সম্মুখীন হয়েই কিন্তু জীবনটাকে প্রতিপন্ন করতে হবে। অতিরিক্ত আশাবাদী হওয়াটাও কিন্তু নেতিবাচক নয়, বা সেটা হওয়া উচিতও না। তুমি হয়তো ২-৩ টে খুন করে ভাবছো কেউ জানে না, আমাকে পুলিশ ধরতে পারবে না। সেরকম ধরনের আশাবাদী হলে আবার ডেঞ্জার আছে। তো তোমাকে বাস্তব চিন্তা করতে হবে। বাস্তবটাকে মাথায় রেখে তোমাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। অতিরিক্ত বেশি আশাবাদী হয়ো না, আবার অতিরিক্ত নিরাশাবাদী হয়ো না। সেরা পথ কি? ভারসাম্য রেখে বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নাও, বাস্তববাদী হও। আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই আমাদের শরীরে দুটো প্যারামিটার বা দুটো অঙ্গ ভীষণভাবে কাজ করে। একটা হচ্ছে আমাদের মস্তিষ্ক, একটা হচ্ছে আমাদের হৃদয়। তাই মস্তিষ্ক থেকে 50% নাও, হৃদয় থেকে 50% নাও। সেখান থেকে তুমি সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মস্তিষ্কের কথা শুনবে না। মস্তিষ্ক খানিকটা মেকানিক্যাল। আবার শুধুমাত্র হৃদয়ের কথা শুনবে না, সেটা খানিকটা ইমোশনাল। দুটোকে মার্জিং করে মানবিকভাবে সিদ্ধান্ত নাও। তাহলে জীবনে তুমি সফল হবে। তাই আশা নিরাশার মধ্যে নিজেকে বাঁচার পথটা খুঁজে নাও। যখন দরকার আশাকে ডাকো, যখন দরকার নিরাশাকে ডাকো। কিন্তু আল্টিমেট জীবনে বড় হও, সফল হও, সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের যুব সমাজকে জাগিয়ে তোলার জন্য। তাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং অন্যকেও জীবনে সফল হওয়ার রাস্তা খুঁজে বের করো। আর আমার দৃষ্টিভঙ্গিতে আমার মত অনুযায়ী আমি একটা কোটেশন ইউজ করি, সেটা তোমরা লিখে নিতে পারো। হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওস্ট। সবচেয়ে ভালোটার আশা করো এবং সবচেয়ে খারাপের জন্য প্রস্তুতি নিয়ে রাখো। তুমি ধরো চাকরি ছেড়ে একটা ব্যবসা করছো, ব্যবসায় ভালো মন্দ অনেক কিছু হতে পারে। তোমার যদি ৬ মাস সংসার চালানোর মতো খরচা তোমার পকেটে থাকে, তাহলে ৬ মাসের ঝুঁকি নিয়ে একটা ব্যবসা করো। কিন্তু তোমার পকেটে কিছু নেই, চাকরি ছেড়ে হঠাৎ করে ব্যবসা শুরু করলে এটা কোনো ভালো সিদ্ধান্ত নয়। তাই হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওস্ট এটাকে জীবনের একটা অঙ্গ করে নাও। পিকে দাস স্যারের অনবদ্য এই কোটেশনটা নোট করে নাও। জীবনে সফল হও, সবাই প্রতিষ্ঠিত হও, কিছু করে খাও, বেঁচে থাকো এবং আনন্দের সাথে বাঁচো। সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি।